পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে ভগবানকেও গুরু করতে হয়? শ্রী সুখদেব প্রভু বলছেন নিশ্চয়ই করতে হয়। কেন? ভগবান নিজে আচরণ করে জীবকে উপদেশ করেন, নিজে আচরে ধর্ম জীবেরে শেখায়। ইয়দ ইয়দাচরতি শ্রেষ্ঠস্তত্তদ দেবেতরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। ভগবান নিজে আচরণ করে তৎপশ্চাৎ জগৎকে শিক্ষা দেয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য ভগবান দেখালেন যে গুরু ছাড়া আমারও কোনো গতি নেই। ভগবানকে দীক্ষা গুরুও করতে হয়েছে, আর দেহধারী গুরুর নিতান্ত প্রয়োজন রয়েছে। আর মনে রাখবে, গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখনো। গুরু হলো গোবিন্দের স্বরূপ। তবেই তো বলেছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শিষ্যের জন্য গুরু হলেন ভগবৎ স্বরূপ, ঈশ্বরের রূপ। কিন্তু গুরু যেন কখনো নিজেকে ভগবান না মনে করে। গুরু নিজেকে সবসময় সাধারণ মনুষ্যই মনে করবে, কিন্তু শিষ্য নিজের গুরুকে সাধারণ মনুষ্য কখনো মনে করবে না। কেন? মনে রাখবে, ভগবান যেমন অন্তর্যামী, তদ্রূপ শ্রী গুরুদেব অন্তর্যামী। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, অন্তর্যামী রূপে গুরু শিখানো আপন। ভগবানই শ্রী গুরুদেব রূপে এসে আমাদের উপরে কৃপা করেন। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি জয়। ভগবানের বন্ধুত্ব হয়েছে, মিত্রতা হয়েছে। তার সঙ্গে এক যদুবংশীর সঙ্গে, নাম হলো উদ্ধব। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িতঃ সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তম। উদ্ধব ভগবানের প্রিয় সখা হলেন। প্রিয় বলতে একদম অত্যন্ত প্রিয়, দ্বৈত সখা, অন্তরঙ্গ সখা। ভগবান নিজের মনের সমস্ত সব কথা উদ্ধবকে বলেন। অন্তরঙ্গ সখা কিন্তু সবাই হয় না, অন্তরঙ্গ বন্ধু সবাই হয় না। আর অন্তরঙ্গ বন্ধু সবাইকে বানাতেও নেই। অন্তরঙ্গ যে কোনো একজনই হয়, একের উপরে দুইজন অন্তরঙ্গ হয় না। প্রেম সে বলো, নিজের অন্তস্থ কথা কোনো সময় সবাইকে বলতে নেই। এটা কোনো বিশেষ অন্তরঙ্গ বন্ধুকেই বলা যায়, যেটা হলেন উদ্ধব। দ্বৈতঃ সখা, একদম অন্তরঙ্গ বন্ধু। ভগবান উদ্ধবকে নিজের মনের সব কথা বলে। একদিন ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব জানো, যতই কিছু হোক, এই মথুরার মধ্যে রাজ সুখ আছে, পরম আনন্দ আছে, তার মধ্যেও মনে হয় বোধহয় আমি অনেক কিছু হারিয়ে বসে আছি। কি? উদ্ধব মোহি ব্রজ বিসরত না। কেন জানি বারবার আমাকে সেই বৃন্দাবনের কথা, সেই ব্রজের কথা মনে পড়ে। সেই বৃন্দাবন ছেড়ে আর কিছু ভালো। উদ্ধব বলছেন, কি আছে সেই বৃন্দাবনে এমন, সেই বনে, সেই জঙ্গলে? তুমি বুঝবে না উদ্ধব। ভেসুর ভীমে বৎস গৌয়ে আরু কদমন কি ছাহি। উদ্ধব, সেই যে গাভীগণ, সেই তাদের বৎসগণ, সেই কদমের গাছ, সেই যমুনা, সেই গিরিরাজ, সেই ব্রজবাসী, সেই গোপীগণ, উদ্ধব মোহি ব্রজ বিসরত না, তাদেরকে আমি ভুলতে পারি না। মথুরার মধ্যে সুখ আছে, বৈভব আছে, ঐশ্বর্য আছে, সব কিছু আছে, কিন্তু কেন জানি এখানে সেই প্রেম নেই। আর যেখানে প্রেম নেই সেখানে ভগবানেরও মন। ভগবানকে সংসারে আকর্ষণ কি করে? ভগবানকে একমাত্র প্রেম আকর্ষণ করে। ভগবানের কাছে তো সবকিছু আছে, ভগবানের কাছে কোনো জিনিসের কমি নেই। আছে কি? হ্যাঁ, ভগবানের কাছে কোনো জিনিসের কমি নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সাক্ষাৎ লক্ষ্মী যার অর্ধাঙ্গিনী, রত্নাকরোস্তি সদনম গৃহিণী চ পদ্মা।
যার ঘর হলো রত্নাকর, যেখানে সব রত্ন একদম ভরে আছে। সমুদ্র, সমুদ্র কি রত্নাকর? তো সমুদ্রের মধ্যে সমস্ত রত্ন, হ্যাঁ, হীরা মণি মুক্তা থেকে নিয়ে সব তো সমুদ্রের মধ্যেই রয়েছে। তা রত্নাকরোস্তি সদনম গৃহিণী চ পদ্মা। আর যার গৃহিণী কে? গৃহিণী হলো পদ্মা, মানে লক্ষ্মী। কিম দেয়মস্তি, তাকে আমরা কি দিতে পারবো? তাকে দেওয়ার মতন আমাদের কাছে কোনো সামর্থ্য আছে? তার কাছে তো সবকিছু আছে। হ্যাঁ, তাকে শুধু একটি জিনিস আকর্ষণ করে, একটি জিনিস কি? সেটা হলো প্রেম। উধো মোহি ব্রজ বিসরত নাহি। বৃন্দাবনের মধ্যে ব্রজবাসীদের যে প্রেম, সেই প্রেম অন্যত্র কোথাও নেই। উদ্ধব বলছেন, যাদের আকর্ষণে তুমি বারবার এই কথা বলছো, তারা কি তোমাকে মনে রেখেছে? তারা কবেই তোমাকে হয়তো ভুলে গেছে। বলছেন, উদ্ধব, তুমি ব্রজবাসীদের প্রেম জানো না। তারা প্রাণ ত্যাগ করতে পারে, কিন্তু গোবিন্দকে বলতে পারে। কৃষ্ণ হলো ব্রজবাসীদের প্রাণ, ব্রজবাসীদের কৃষ্ণগত প্রাণ, তাই নাকি? ভগবান বলছেন, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে একবার গিয়ে দেখে আসো। উদ্ধবকে কেন ভগবান পাঠাচ্ছেন বৃন্দাবনে? কেন? উদ্ধবের মধ্যে না জ্ঞান তো অনেক আছে, কিন্তু জ্ঞানের একটু অভিমান আছে। জ্ঞানী যে হয় না, জ্ঞানী একটু অভিমানী হয়। আর প্রেমী খুব সহজ হয়, প্রেমী খুব সরল হয়। প্রেম সে বলো। তার জন্য ভগবানকে প্রেমী অত্যন্ত প্রিয়। প্রেমীর ভিতরে কোনো পেঁচ থাকে না, আর জ্ঞানীর মধ্যে অনেক পেঁচ থাকে। তো ভগবান দেখলেন আমার কাছে অভিমানী থাকতে পারবে না, তা উদ্ধবের অভিমানকে নষ্ট করতে হবে। আর জ্ঞানীর অভিমানকে একমাত্র প্রেমী নষ্ট করতে পারে। প্রেম সে বলো। ভগবান বললেন, গচ্ছোদ্ধব ব্রজম সৌম্য পিত্রোর্ণো প্রীতিমাবহ গোপীনাম মদ বিয়োগাধিম মৎসন্দেশের বিমোচয়। যাও যাও, তুমি বৃন্দাবনে গিয়ে একবার সবাইকে আমার খবরও দিয়ে আসবে, ব্রজবাসীদের খবর নিয়ে আসো। উদ্ধব চললেন বৃন্দাবন। বৃন্দাবনে এসে সেখানে নন্দ যশোদার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। মা যশোমতীর কাছে গিয়ে উপস্থিত হয়ে মাকে কৃষ্ণ বিরহে কাঁদতে দেখে মাকে উপদেশ করছেন। কার জন্য কাঁদছো মা? সে তো স্বয়ং ভগবান পরব্রহ্ম। ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সতাদয় ন আত্মীয় ন পরশ্চাপি ন দেহ জন্ম এব চ। মা বললেন, উদ্ধব, তোমার জ্ঞান তুমি তোমার কাছে রাখো। তোমার জন্য ভগবান হতে পারে, কিন্তু সে আমার জন্য আমার পুত্র। ভগবানকে কেউ নিজে স্তনপান করাতে পারে? বলে না, আমি করিয়েছি। ভগবানকে কেউ বাঁধতে পারে? বলে না, আমি বেঁধেছি। ভগবানের কেউ কান ধরতে পারে? বলে না, আমি ধরেছি। উদ্ধব, এই জ্ঞান তুমি অন্য কাউ। গোপীগণ উদ্ধবকে ধরে নিয়ে গেলেন। দেখো তুমি ব্রজ গোপীদের দশা। যমুনার তীরে গিয়ে সেখানে দেখছেন সমস্ত গোপীগণ করুণ ক্রন্দন করছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ। উদ্ধব তৎমধ্যে যখন শ্রী রাধারানীর কাছে গেছেন, কেন গোবিন্দের মুখে রাধারানীর কথা বারবার উদ্ধব শুনেছেন। প্রিয়াজির কাছে যেতেই সঙ্গে সঙ্গে প্রিয়াজি বললেন, থামো থামো, আর কাছে আসবে না। জানিমস্ত্বাম যদুপদে পার্ষদম সমুপাগতম ভর্তৃহ প্রেষিতঃ পিত্রো ভবান প্রিয়চকীর্ষয়। তুমি সেই যদুপতির পার্শ্বত্ব, তুমি নিশ্চয়ই তার কাছে কিছু শিখে এসেছো, কিছু পড়ে এসেছো, আমাদেরকে কিছু বোঝাবে বলে। কি বলতে চাও? উদ্ধব বললেন, কার বিরহে আপনার কাঁদছেন? যার বিরহে কাঁদছেন তিনি তো হলেন পরব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, চিদানন্দ, সচ্চিদানন্দ। তাকে যদি পেতে হয় তার জন্য যোগ করতে হয়, তাকে কেঁদে পাওয়া সম্ভব নয়। শ্রী রাধারানী উত্তর দিলেন, উদ্ধব, তুমি যোগের কথা বলছো? আমরা যোগ নয়, আমরা বিশেষ যোগ করি। তার নাম হলো বিয়োগ। তার নাম কি? গোবিন্দের জন্য সাধনা তপস্যা সবাই করতে পারে, কিন্তু তার জন্য সবাই কাঁদতে পারে। আর যার চোখের মধ্যে গোবিন্দের জন্য জল আছে, মনে রাখবে সেটাই হলো বিশেষ যোগ। আর জল তার জন্যই চোখের মধ্যে থাকে যার প্রতি প্রীতি অত্যন্ত নিগাঢ় হয়। যেখানে নিগুড় প্রেম আছে সেখানেই একমাত্র চোখে জল থাকে। বুধ मन न भय
दसवी एक हतो सो गयो श्याम सन को अब राधेगी मन न भय दसवी। উদ্ধব, তুমি বলছো যোগ করতে, সাধনা করতে, মন তো একটাই, আর সেই মন তো গোবিন্দ নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। 10-20টা মন তো নেই যে একটার মধ্যে যোগ করব, একটার মধ্যে সাধনা করব, একই মন, সেটা গোবিন্দের কাছে। আমাদের কাছে আর দ্বিতীয় কোনো মন নেই, আমরা কৃষ্ণ ছাড়া আর কিছু নেই। ততক্ষণে সেখানে একটি ভ্রমর এসে রাধারানীর চরণে বসেছেন, সঙ্গে সঙ্গে সেই ভ্রমরকে তাড়াতে লাগলেন। মধুপকৃত বন্ধো মা স্পৃশাং ভৃম সপত্ন্যা কুচ বিললিত মালা কুঙ্কুমশ্মশ্রুভির্নঃ বহতু মধুপতিস্তন্মানিনীনাং প্রসাদম यदु सदसि विडम्यम यस्तु दूतस्त्वमेद्र। আরে ভ্রমর, আমাকে ছুঁয়ো না, তুমিও কালো আর সেই কৃষ্ণ কালো। তোমরা কি কপটি নাকি? তোমারও কেউ আপন নেই, তারও কেউ আপন নেই। তুমিও আলাদা আলাদা পুষ্পের মধ্যে বসে তার মধুপান করো, মন ভরে যায়, তাকে ছেড়ে দিয়ে চলে যাও। তদ্রূপ সেই তোমার কৃষ্ণ। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মন লেগেছিল, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে ছিল, মন ভরে গেছে, আমাদেরকেও ত্যাগ করে চলে গেছে। নেহা লাগায়ে কে ত্যাগ গে তৃণ সম। যেরকম কেউ তৃণকে একদম ত্যাগ করে দেয়, তৃণ মানে ঘাস, তৃণকে একদম ত্যাগ করে দেয়, তদ্রূপ আমাদেরকে একদম। কি দরকার ছিল আমাদেরকে সেই নিজের প্রেম রস প্রদান করা? কেন জানি এখন একটা অভ্যাস হয়ে গেছে, দিন শুরু হয় শুধু তাকে চিন্তন করে, রাত হয় তাকে চিন্তন করে, তাকে ছাড়া আর কিছু ভালো লাগে। উদ্ধব দেখছেন যখন থেকে এসেছে, গোপীরা একমাত্র শুধু কৃষ্ণ নিয়েই চর্চা, গালি দিচ্ছে তাও কৃষ্ণকে, আর প্রীতি যদি প্রকট হচ্ছে তাও কৃষ্ণেরই প্রতি। উদ্ধব তাকে যে ভালোবেসেছে সে শুধু জীবনে কষ্টই পেয়েছে। মৃগয়ুরিব কবীন্দ্রম বিব্যধে লুব্ধধর্মাঃ স্ত্রিয়মকৃত বিরূপাম শ্রীজিতঃ কাময়ানা। কি দোষ ছিল সেই রাবণের বোর সুবর্ণাখার? সে তো নিজের প্রণয় নিবেদন নিয়ে এসেছে, প্রেম নিবেদন নিয়ে। তুমি বিবাহ করবে না ঠিক ছিল, তার নাক কান কেটে দিলে কেন? সে তোমাকে প্রীতি করেছে। কি দোষ ছিল বানররাজ বালির? তাকে তুমি লুকিয়ে মেরেছ। কি দোষ ছিল দত্তরাজ বলির? সে তো তোমাকে সংকল্প করে দিচ্ছিল যা নেবে নিয়ে নাও, তার কাছে সবকিছু হরণ করে নিল। এটাই তার স্বভাব। উদ্ধব বোঝাতে এসেছিলেন যে কৃষ্ণ হলেন ব্রহ্ম, এসে কি দেখছেন গোপীরা সব জানে যে কৃষ্ণই ব্রহ্ম, তিনি বামন, তিনি নরসিংহ, তিনি রাম। গোপীরা সব জানে। উদ্ধব ভেবেছিল গোপীরা তো লেখাপড়া শিখেনি, গোপীরা কোনো বিদ্যালয়ে যায়নি, শাস্ত্র পড়েনি, গ্রন্থ পড়েনি। উদ্ধব এসে দেখছেন আমি যা জানি না গোপীরা তার থেকেও 1000 গুণ বেশি জানে। এই হলো ব্রজগোপী। গোপী কে? গোপী কোনো সাধারণ নয়। গোপী শব্দের অর্থ কি? গোপী মানে কি? শুধু গোয়ালার স্ত্রী গোপী নয়, খুব মন দিয়ে শুনবে। তাহলে গোপী কে? বলে গোভিহি ইন্দ্রিয়ৈভিহি কৃষ্ণঃ রসম পিবতি সহ গোপীহি। খুব মন দিয়ে শুনবে। যারা নিজের ইন্দ্রিয় দিয়ে একমাত্র কৃষ্ণ রসকে আস্বাদন করে তারাই হলেন গোপী। নিজ ইন্দ্রিয় দ্বারা, মানে চোখ দিয়ে শুধু গোবিন্দের দর্শন, কান দিয়ে গোবিন্দের কথা শ্রবণ, মুখ দিয়ে গোবিন্দের কীর্তন, দেহ দিয়ে গোবিন্দের সেবা, বাণী গুণানুকথনে শ্রবণং কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনা। এই হলো গোপী। মনে রাখবেন, এখানে গোপী আমরাও হতে পারি যদি আমাদের মধ্যে সেই ভাব থাকে, আমরাও গোপী হতে পারি। আর যখন জীব গোপী ভাব নিয়ে গোবিন্দের চরণে যায় তখনই সে গোবিন্দকে পেতে।
আজ উদ্ধব এসেছিল উপদেশ দিতে, গোপীদের চরণে গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে। আসামহ চরণরেণু জুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতোষধীনাম ইয়াদুস্ত্যজং স্বজনমার্য পথম চ হিত্বা ভেজুর্মুকুন্দ পদবীম শ্রুতিভির্মৃগ্যাম। হে প্রভু, আমি যদি জীবনে কোনো সৎকর্ম, যদি সুকর্ম করে থাকি, তাহলে তার ফল যেন একটি পাই, কি বৃন্দাবনে যেন কোনো তরু লতা গুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারি। উদ্ধব গোপী পদরেজু পদরজ নিয়ে, গোপী পদরেণু নিজের সম্পূর্ণ মাথা থেকে নিয়ে দেহে পুরো গায়ে গড়াগড়ি দিয়ে মেখে নিজের সমস্ত জ্ঞানকে সেখানে বিসর্জন দিয়ে গোপী প্রেম নিয়ে আজকে ফিরে আসছেন। যখনই গোবিন্দ উদ্ধবকে দেখেছেন, পুরো শরীরে ব্রজরজ লেগে রয়েছে, গোবিন্দ জড়িয়ে গিয়ে উদ্ধবকে ধরলেন। কেন? উধ সুধ হ্যায়, গেছিল একদম টেড়া মেড়া, এসেছে একদম সোজা হয়ে। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার শ্রী সুখদেব প্রভু উদ্ধব গোপী সংবাদের বর্ণনা শ্রবণ করালেন। এদিকে কি হয়েছে? জরাসন্ধ নিজের সঙ্গে 23 অক্ষৌহিনী সেনা নিয়ে আক্রমণ করে দিয়েছে। 17 বার যুদ্ধ হলো, ভগবান তাকে 17 বার পরাস্ত করলেন। 18 বারের সময় সে নিজের সঙ্গে কাল যবনকে নিয়ে এসেছে। এই কাল যবনকে বরদান ছিল, যদুবংশীদের হাতে তার মৃত্যু নেই। ভগবান দেখলেন আমিও তো যদুবংশী। রাত্রেবেলায় ভগবান বিশ্বকর্মাকে আদেশ করলেন, সমুদ্রের মধ্যে একটি নগর নির্মাণ করে দাও। খুব সুন্দর নগর নির্মাণ করেছেন। ভগবতী যোগমায়াকে বললেন সব মথুরাবাসীদেরকে ঘুমের মধ্যে ওখানে পৌঁছিয়ে দাও। পৌঁছিয়ে দিলেন। সেই নগরের নাম হলো দ্বারকা। কি নাম? সকালে সবাই ঘুম থেকে উঠেছে না, তো নতুন নগর, নতুন ঘর, ঘুম থেকে উঠে মানুষের তো একটা অভ্যাস হয়, বলে এদিকে দরজা আছে, মানুষ ওইদিকে যায়। এখন নতুন নতুন ঘর, এখন দরজা ছিল আগে অন্যদিকে, এখন হয়ে গেছে অন্যদিকে। তো যাচ্ছে সব দেয়ালের মধ্যে ঠোকর খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, সবাই বলছে দ্বারকায় 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 দ্বারকায়। নাম হয়ে গেল দ্বারকা। বলিয়ে দ্বারকা ধাম কি জয়। এদিকে যখন কাল যবনকে নিয়ে এসেছেন, ভগবান কি করলেন? আজকে নগর থেকে বেরিয়ে দৌড়াতে লেগেছে। কাল যবন বলছে কোথায় দৌড়াচ্ছ? ভগবান বললেন যদি আমাকে ধরতে পারো তাহলে ধরে দেখাও। কাল যবন পিছনে পিছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে ভগবান প্রবর্ষণ পর্বতের মধ্যে ঢুকে গেলেন। মথুরা থেকে একটু আগে রাজস্থান ধলপুর আছে, রাজস্থানে একটা জায়গা আছে ধলপুর, ওইখানে সেই প্রবর্ষণ পর্বত আছে। সেই প্রবর্ষণ পর্বতের ভিতরে এক সূর্যবংশী রাজা শুয়ে রয়েছে সত্যযুগ থেকে, নাম হলো মুচকুন্দ। বর্তমানে সেটাকে মুচকুন্দ গুফা বলা হয়, মুচকুন্দ গুফা। ভগবান কি করলেন? তার ভিতরে প্রবিষ্ট হয়ে সেই মুচকুন্দের গায়ের উপরে নিজের উত্তরীয় দিয়ে লুকিয়ে গেছেন। কাল যখন এসে যখনই মহারাজ তার গায়ে আঘাত করেছে, ওঠ, আমাকে দৌড়িয়ে নিয়ে এসে ঘুমাচ্ছিস। মুচকুন্দ যখনই উঠে তার দিকে তাকিয়েছে, দৃষ্টি পড়তেই সঙ্গে সঙ্গে জ্বলে সেখানেই গোবিন্দায় নমো নমঃ ছাই। কাল যমনের উদ্ধার হয়েছে। ভগবান চতুর্ভুজের উদ্ধারণ করে সামনে প্রকট হলেন। মুচকুন্দ স্তুতি করেছেন, প্রভু এই কি? ভগবান বললেন দেখো আমার হাতে তো এর উদ্ধার হতো না, তাই তোমার দ্বারা আমি এর উদ্ধার করিয়ে দিলাম। দেখুন, এই মুচকুন্দ দেবতাদের পক্ষ থেকে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গেছিলেন। 100 বৎসর পর্যন্ত যুদ্ধ করে মহারাজ যখন বিজয়ী হলেন, দেবতা এখন প্রসন্ন হয়ে বললেন বর চাও। মুচকুন্দ বললেন খুব ক্লান্ত হয়ে গেছে, এবার একটু ঘুমাতে চাই। দেবতা আগন বললেন ঠিক আছে ঘুমাও, তাতে সমস্যা কি আছে? বরদান কি চাই সেটা বলো। বলে প্রভু বরদান এটা চাই, যখন ঘুম থেকে উঠবো তখন যেন একদম সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রী হরিকে দর্শন করতে পারি। দেবতাগণ বললেন তথাস্তু, যাও তাই হবে। কিন্তু প্রভু যদি আমাকে যদি কেউ মাঝখানেই জাগিয়ে দেয়, হরিদর্শন যদি না হয়, তাহলে ওই চিন্তা করো না, তোমার আর শ্রী হরির মাঝখানে যে আসবে সেই জ্বলে ছাই হয়ে যাবে। তো ভগবান তো পায়ের হিসাব রাখে, কাকে কোথায় কোন জায়গায় কি কাজে লাগাতে হবে, এটা ভগবান থেকে ভালো আর কেউ জানে না। প্রেম সে বলো না। ভগবান মুচকুন্দের দ্বারা তার উদ্ধার করে দিলেন। মনে রাখবে, জীবনে অনেক সময় কি হয়, আমরা ভাবছি আমাদের সঙ্গে খুব খারাপ হলো, কিন্তু হয়তো আমাদের সঙ্গে খারাপ হলো, কিন্তু আমাদের খারাপের জন্য কারোর ভালো হলো, তাই তো? অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ড্যামেজ হয়ে গেছে, আমি তো কাঁদছি আমার গাড়ি ড্যামেজ হয়ে গেছে, কিন্তু গাড়ি ঠিক করাতে নিয়ে গেছি গাড়িওয়ালার কাছে, ওর তো লাভ হয়ে গেল। তোমার লস হয়েছে, কিন্তু তার কি হলো?
লাভ হয়ে গেল, গ্যারেজওয়ালার লাভ, গ্যারেজের ওখানে 4 জন কাজ করছে তাদেরও লাভ। কেন, যদি তোমার গাড়ি ড্যামেজ না হয় তাহলে তার গ্যারেজ চলবে কি করে, তার দোকান চলবে কি করে? তার জন্য বিচার করে দেখবে। আমরা তো সবসময় নিজের বিষয়ে ভাবি, কিন্তু ভগবান তো সবার জন্য ভাবে, তাকে তো সবার পেট পালতে হবে। जब दांत नहीं तब दूध दियो, अब दांत दियो तो कछु और भी देखो। प्रेम से बोलो। তো মনে রাখবে, আমরা তো ভাবছি যে আমাদের লস হলো, কিন্তু ভগবানকে তো সবকিছু ব্যালেন্স করতে হবে। সেও তো দোকান খুলে বসে আছে, তারও তো দোকান চালাতে হবে, হবে কি না? তোমার পা ভাঙলো, তুমি গেলে হসপিটালে, তুমি তো কাঁদছো আমার পা ভেঙে গেল, কিন্তু হসপিটালওয়ালার তো লাভ হয়ে গেল। ডাক্তারের লাভ হলো কি না? ডাক্তার বিল বানিয়ে দিল, বলে কত 30,000 টাকা, এখন অপারেশন হবে। তারপরে বলে ওষুধ আনতে হবে, কত বলে 6,000 টাকা। তারপরে বলে বেড ফিস, ওই বেড কত কিছু মহারাজ, সব টোটাল মিলিয়ে টিলিয়ে দেখা গেল শেষ পর্যন্ত বিল চলে গেল 1 লাখ টাকা। তো ভাই ডাক্তারের লাভ, তার এখানে যে কর্মচারী আছে তাদের লাভ, যে মেডিকেল স্টোর আছে তার লাভ, যে এই মেডিসিন গুলো তৈরি করছে কোম্পানি তাদের লাভ। তো তোমার একটুখানি ঠ্যাং ভাঙার চক্করে কতজনের লাভ হয়েছে এটা দেখেছো? তার জন্য বিচার করবে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমরা সবসময় নিজের স্বার্থ দেখি, তাই তো? প্রেম সে বলো, বলো না। ভগবানের জন্য সবাই তাকিয়ে বসে আছে, তো ভগবানকে সবার ব্যবস্থা দেখতে হবে। তার জন্য ভগবানের কোন লীলার মধ্যে, ভগবানের কোন ক্রিয়ার মধ্যে কখনো কোনো সংশয় রাখতে, যা করেছে মঙ্গলই করেছে। ভগবান সেখান থেকে দ্বারকায় এসে উপস্থিত হলেন, ভগবানের দিব্য স্বাগত হলো। রণভূমি ছেড়ে এসেছে বলে ভগবানের নাম হলো রণছোড়। বলিয়ে রণছোড় রায় ভগবান কি জয়। দ্বারকায় এসে উপস্থিত হলেন, নাম হলো দ্বারকাধীশ। বলিয়ে দ্বারকাধীশ কি জয়। দ্বারকায় এসে সর্বপ্রথম বড় ভাই বলদেবের বিবাহ হয়েছে। কার সঙ্গে? আনর্ত দেশের রাজা রেবতের কন্যা রেবতীর সঙ্গে। এও বেটা সেই সত্যযুগের রাজা। বলে সত্যযুগের রাজা, তার মেয়ের বিবাহ দাপর যুগে কি করে হলো? বলে মেয়ের জন্য ছেলে খুঁজছে, কিন্তু ভালো ছেলে আর খুঁজে পাচ্ছে না। যত ছেলে দেখে সব ছেলের মধ্যে কিছু না কিছু, এর মধ্যে এই ঠিক নেই, ওর মধ্যে ওই ঠিক নেই, এর নাক টেড়া, এর চোখ টেড়া, এর কান টেড়া, এর রং ভালো না, ওর হাইট ভালো না। আজকালকার মহারাজ এইগুলো দেখতে দেখতেই মেয়েগুলো বুড়ি হয়ে যাচ্ছে। এর ইনকাম ভালো না, ওর ঘরে এই ভালো না, ওর দাঁতগুলো এরকম, ওর কানগুলো এরকম, এই দাঁত কান নাক চোখ এগুলো দেখতে দেখতে সব ঘরে বুড়ি হয়ে পড়ে আছে। বেশি দেখতে গেলে তখন মহারাজ এরকমই সমস্যা হয়। প্রেম সে বলো। এই সংসারের মধ্যে সবাই পারফেক্ট নেই। সবাই কি পারফেক্ট আছে? নো ওয়ান ইজ পারফেক্ট। সবার মধ্যে কিছু না কিছু কমি থাকবেই থাকবে, আর সেগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে। আর যে ছেলেগুলো বেশি মহারাজ বাছাবাছি করে, এই মেয়েটা ঠিক না, ওই মেয়েটা, ওইগুলো সব বুড়ো হয়ে বসে থাকে। পরে দেখা গেল মহারাজ আর খুঁজে একটাও পাচ্ছে না। তার জন্য সময় থাকতে মহারাজ যা বন্ধনে আছে বিবাহ করে নেওয়া উচিত। এখন খুঁজে বেড়াচ্ছে, রেবতী খুব সুন্দরী, তো তার জন্য মহারাজ এখন গুণবান ছেলে, রূপবান ছেলে, বলবান ছেলে, সব দিক দিয়ে দেখতে দেখতে আর যখন কোথাও মন লাগছে না, চলে গেছে সোজা মেয়েকে নিয়ে ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে কেন? ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, জগৎ পিতা। তা ভাবলেন এদিকে ওদিকে দোকানে খুঁজে কি লাভ, সোজা গোডাউনে চলি। গোডাউনে গেলে সব থেকে ভালো প্রোডাক্ট যেটা হবে ওটাকে নিয়ে আসবো। সোজা ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে মহারাজ দণ্ডবত প্রণাম। ব্রহ্মা তো দেখি চমকে গেছে, আরে রেবত তুমি এখানে হঠাৎ এখানে? বলে পরম পিতা, আমার মেয়ের জন্য উপযুক্ত বর খুঁজে পাচ্ছি না। তাহলে বলে আপনার কাছে এসেছি, আপনি তো সব সৃষ্টি করেন, তাহলে আপনিই বলে দেন সব থেকে বেস্ট এন্ড বেস্টেস্ট কে আছে, সব থেকে যেটা ভালো আর একদম টপ ক্লাস ছেলে সেটা আমাকে বলুন, তাহলে আমি তার সঙ্গে মেয়ের বিয়ে দেবো। ব্রহ্মা মাথা হাত দিয়ে বসে গেছে, ভগবান তুমি ছেলে খোঁজার চক্করে ব্রহ্মলোক চলে আসলে, যতক্ষণে তুমি এখানে এসেছো না ততক্ষণে 2 যুগ পেরিয়ে গেছে। এখন 3য় যুগ শেষ হওয়ার পাল্লায় আছে, সত্য পেরিয়ে গেছে, ত্রেতা পেরিয়ে গেছে, দাপরও শেষের পাল্লায়। দেখো ব্রহ্মার 1 মিনিট মানে আমাদের এখানকার তো মহারাজ হাজার হাজার বছর পেরিয়ে গেল। প্রেম সে বলো। তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না? বলে দেখো একটি উপায় আছে, এই সময় পৃথিবীর মধ্যে একজনই আছে যে তোমার কন্যাকে বরণ করতে পারবে। কে? তিনি হলেন বলরাম।
শ্রীকৃষ্ণের বড় ভাই বলিয়ে দাওজি মহারাজ কি কোথায় আছে বলে দ্বারকায়, যাও তাড়াতাড়ি গিয়ে অর্পণ করে দাও। সঙ্গে সঙ্গে নিজ কন্যা রেবতীকে নিয়ে রাজা রেবত উপস্থিত হলেন। বলদেব শ্রী দাউজি মহারাজের সঙ্গে মহারাজ বিবাহ ঠিক হলো। খুব সুন্দর বিবাহ আয়োজন করা হয়েছে। পুরোহিত মশাই এবার বলছেন বধূকে নিয়ে আসো। যখনই বধূকে নিয়ে আসতে বলেছেন, বধূ নিয়ে এসেছে। ওরে বাপরে, বর হলো 7 ফুট, বউ হলো 17 ফুট। সবাই এমনি করে তাকাচ্ছে, বলদেব প্রভু এমনি করে তাকাচ্ছেন। ভগবান বললেন দারুণ জড়ি হয়েছে, খুব সুন্দর জড়ি হয়েছে। কেন বলে জিসকি বিবি লম্বি উসকা ভি বড়া নাম হ্যায়। প্রেম সে বলো। ভগবান একটুখানি রসিকতা করেছেন, সঙ্গে সঙ্গে বলদেবের রাগ উঠে গেছে। বলে আচ্ছা, সঙ্গে সঙ্গে নিজে হল বের করেছে। হল মানে নাঙ্গল, নাঙ্গলটা বের করে রেবতীর ঘাড়ের মধ্যে রেখে যখনই বলদেব প্রভু জোরে চাপা দিয়েছে, চাপা দিতেই মহারাজ একদম আরো অর্ধেক হয়ে গেছে। বলদেব 7 ফুট, রেবতী হয়ে গেছে 3.5 ফুট। ভগবান বললেন এবার জড়ি আরো ভালো হয়েছে। কেন বলে জিসকি বিবি নাটি উসকা ভি বড়া নাম হ্যায়। প্রেম সে বলো। এই প্রকার দিব্য আনন্দে সবাইকে হাসাতে হাসাতে খুব সুন্দর করে বিবাহ উৎসব হলো। ভগবতী রেবতীর সঙ্গে বলদেবের বিবাহ হয়েছে। আর তার থেকে যে সন্তান হলো সেই বলদেব নন্দন বলা হয় তাদেরকে। ভগবতী রেবতীকে নিয়ে বলদেব প্রভু দিব্য আনন্দে আছেন। বলিয়ে রেবতী রমণ ভগবান কি জয়। এবার ভগবান বিচার করছেন, ভাই বড় ভাইয়ের তো বিবাহ হয়ে গেল, এখন আমাকে আর কে বিয়ে করবে? সব রেকর্ড তো খারাপ করে রেখেছি, রেকর্ড তো সবই খারাপ। কোনো মেয়েকে যদি বলা হয় তোমার জন্য ছেলে দেখা হয়েছে, বলে ছেলে কি করে? বলে করে টরে আর কি, ওই চুরি টুরি করে। ব্রজে বসন্তম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চদুকুল চৌরম। বিয়ে করবে? আচ্ছা চলো তাও ঠিক আছে। বলে ঠিক আছে, যেরকম সেরকম করে পেট তো পেলে নেবে। দেখতে কেমন? বলে দেখতে আর কি, একদম কালো, একদম কালো। আচ্ছা চলো সরকারি চাকরি হলে কালো, ঠিক আছে। প্রেম সে বলে মা বাপের কোনো ঠিক নেই। কেউ বলে দেবকী নন্দন, কেউ বলে যশোদা নন্দন। আচ্ছা, সবার সঙ্গে সম্পর্ক সম্বন্ধ তো বলে সম্পর্ক সম্বন্ধ এমন যে নিজের মামাকেই মেরে দিয়েছে। শালা শ্বশুরকে ছাড়বে কোনো গ্যারান্টি আছে? কে নিজের মেয়ে দেবে বাবা? কিন্তু আমাদের বৈষ্ণবগণ কি বলছেন? বলে এইগুলোই হলো ভগবানের গুণ, এগুলোই হলো ঠাকুরের। এই গুণ কোথায় পাওয়া যাবে? আহা, তিনি কালো নয়, জগতের সেই কালোর মধ্যেই তো সমস্ত সংসার পাগল হয়ে আছে। यदि गोरे होते तो क्या करते योगेश्वर, जब काले रंग पे ही दुनिया मर जाती है। সাদা হলে না জানি কি হতো, কালোর মধ্যেই পুরো দুনিয়া পাগল হয়ে আছে। প্রেম সে বলো। আচ্ছা সত্যি করে বল, আপনারা সবাই রামজির বিগ্রহ দর্শন করলেন, বিগ্রহের রং কেমন? হ্যাঁ কেমন? আর দেখতে কেমন লাগছে? আহা, মেঘশ্যামম কনক পরিধম। দেখো কালো কিন্তু আরো অনেক আছে, কালো আরো অনেকেই আছে। কাকও কালো হয়, কোকিলও কালো হয়। কাককে দেখলে মানুষ তাড়া দেয়, আর কোকিলকে দেখলে আহা কি সুন্দর, তাই তো? ভগবান কালো হয়েও জগতের আলো। আর যেখানে ভগবান আছেন সেখানে ভগবতী এসে বসে আছেন। ভগবতী কখনো গোবিন্দকে ছাড়েন না। কে? স্বয়ং লক্ষ্মী। কোথায়? বলে বিদর্ভ নরেশ ভীষ্মকের ঘরে কন্যা হয়ে এসেছেন। রাজা শির ভীষ্মকো নাম বিদর্ভাধিপতির মহান, তস্য পঞ্চা ভবন পুত্রাঃ কন্যৈকা চ বরাননা। ভীষ্মকের 5টি পুত্র, 1টি কন্যা। সেই কন্যার নাম হলো রুক্মিণী। বলিয়ে রুক্মিণী মহারানী কি জয়। ভগবতী রুক্মিণী বাল্যকাল থেকেই গোবিন্দের বিষয়ে এত চর্চা শুনেছে। কেন? যখনই দেবর্ষি নারদ আসেন, নারদ হলো রুক্মিণীর গুরু। প্রেম সে বলো। নারদ হলো রুক্মিণীর গুরু। নারদকে ভগবতী রুক্মিণী গুরু মানেন। তা যখনই গুরুদেব আসে, গুরুদেব এসে সবসময় শুধু গোবিন্দেরই চর্চা।
জানো রুক্মিণী, আজকে শ্যামসুন্দর এমন করেছে, শ্যামসুন্দর আজকে ওই করেছে, কৃষ্ণ আজকে এই করেছে, কৃষ্ণ ওই করেছে। এই কৃষ্ণের প্রশংসা শুনতে 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 রুক্মিণী অন্তঃকরণ থেকে গোবিন্দকে ভালোবেসে ফেলেছে। কার বিষয়ে অত্যন্ত চিন্তা করলে, অত্যন্ত শুনলে, তখন কি হয়, তার প্রতি প্রীতি জাগ্রত হয়ে যায়। প্রেম সে বলো। ভগবতী রুক্মিণী এখন বড় হয়েছেন, তার বিবাহের জন্য মাতা পিতা চিন্তিত হলেন। মা গিয়ে পুত্রীকে জিজ্ঞাসা করছেন, রুক্মিণী, আমরা তোমার বিবাহের জন্য উদ্যত হয়েছি, তুমি কি রাজি আছো? ভগবতী রুক্মিণী সংকোচ করছেন। মা বুঝে গেলেন মেয়ে বিয়ের জন্য রাজি আছে। যদি মনে মনে কাউকে পছন্দ থাকে তাহলে বলে দিও। রুক্মিণী দেখলেন মা বলে দিলে তো সমস্যা হবে, তাহলে বলেই দিই, মা আমি মনে মনে একজনকে খুব পছন্দ করে রেখেছি, তাকেই বিবাহ করতে চাই। কে? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। যখনই শুনেছে মাও খুব আনন্দিত হলেন। কে না চাইবে যে দ্বারকাধীশ আমাদের জামাতা হোক? তৎকালীন বড় বড় মহারাজ মহারথীরাও চায় যেন আমাদের দ্বারকাধীশের সঙ্গে একটা সম্পর্ক হোক। প্রেম সে বলো। গিয়ে রাজাকে বললেন, রাজাও খুব খুশি হয়েছে, ছেলেদেরকে ডাকলেন, বিবাহের প্রস্তাব রাখা হলো, দ্বারকাধীশের সঙ্গে রুক্মিণীর বিয়ে দেওয়া হোক। শুনেই সঙ্গে সঙ্গে বড় পুত্র রুক্মী একদম উঠে গর্জনা করে মহারাজ তোড়ফোড় মচিয়ে দিয়েছে। কখনোই সম্ভব নয় গোয়ালার সঙ্গে, তার না মা বাপের ঠিক, না ঘরের ঠিক, না এই না সেই, মহারাজ এই কায়র এই রণছোড় মহারাজ যা পেরেছে তা বলে টলে ওর সঙ্গে আমার বোনের বিয়ে কখনো সম্ভব নয়। তাহলে ওটা দিতে হলে আমি আমার বাল্যবন্ধু শিশুপালের সঙ্গে তার বিয়ে দেব। বলে রুক্মিণী তো ভালোবাসে দ্বারকাধীশকে। ওহো তাই নাকি? তাহলে আজকেই গিয়ে নিমন্ত্রণ করে আসি, কালকেই বিয়ে দিয়ে বিদায় দেবো। চারদিকে পাহারা বাড়িয়ে দিলেন। রুক্মিণী তো কাঁদছে, আমি বিয়ে করব না শিশুপালকে। মা বলছেন আমিও কিছু করতে পারবো না। রুক্মিণী গিয়ে নিমন্ত্রণ করেছে, শিশুপাল সব নিজের বন্ধু বান্ধবদেরকে ডাকছে, বরযাত্রী নিয়ে যাবে। শিশুপালের বন্ধু বান্ধব গুলো আবার দেখো কে, যত মহারাজ তখনকার একদম সব থেকে টপ মোস্ট ওয়ান্টেড গুন্ডাগুলো, জরাসন্ধ, শল্য, দন্তবক্র, এগুলো সব শিশুপালের বন্ধু। আচ্ছা, যে যেমন হয় তার বন্ধুত্ব দেখবে তেমন গুন্ডার বন্ধু গুন্ডাই হবে। প্রেম সে বলো। সব মহারাজ একদম সেজে গুজে একদম নিজের নিজের সব সেনা ফেনা নিয়ে রেডি হয়ে গেছে। রুক্মিণী তো কাঁদছে। বান্ধবীগণ রুক্মিণীকে খুব সুন্দর একটি প্রস্তাব দিলেন। দেখো বিদর্ভ নন্দিনী, তুমি যদি দ্বারকাধীশকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকো তাহলে তার জন্য তুমি একটি পত্র লিখে পাঠাও, সে নিশ্চয়ই তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। ভগবতী রুক্মিণী সুন্দর পত্র লিখলেন। পত্র নিয়ে যাবে কে? চারদিকে তো পাহারা লাগানো আছে। এক পত্রবাহক ব্রাহ্মণকে দিলেন। সেই ব্রাহ্মণকে দিয়ে পত্র রুক্মিণী প্রণাম করে বলছেন, হে বিপ্রদেব, সূর্যোদয়ের পূর্বে যদি আপনি দ্বারকায় গিয়ে এই পত্র না দেন তাহলে আমার দেহত্যাগ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বিপ্রদেব বেরিয়েছেন, সেই পত্র নিয়ে একদম ব্রহ্ম মুহূর্তে গোবিন্দের কাছে পৌঁছেছেন। ভগবান বিপ্রদেবকে দেখে সঙ্গে সঙ্গে আসন দিয়ে বসালেন। কি ব্যাপার বিপ্রদেব এই সময়? বিপ্রদেব বললেন, রাজকুমারী রুক্মিণী আপনার জন্য এই পত্র পাঠিয়েছে। কি লেখা আছে পত্রের মধ্যে? সেই পত্র খুলে দেখছেন। আসুন আমরা একটু দর্শন করি। যদ্যপি কাউর পত্র কাউকে দেখতে নেই, কিন্তু ভগবানের তো সব জিনিসই সার্বজনীন। তার জন্য শ্রী সুখদেব এখানে পত্র খুলে দিলেন। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর সংগতাম নির্বিশ্য কর্ণ বিবরৈর্হরতোঙ্গতাপম রূপম দৃশাম দৃশিমতামখিলার্থলাভম ত্বয়্যচ্যুতা বিশতি চিত্তমবত্রপম। হে দ্বারকানাথ, যখন থেকে আপনার বিষয়ে শুনেছি তখন থেকে আর সংসারে কিছু ভালো লাগে না। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় শুধু আপনাকেই চিন্তন করি। আপনি ভাববেন যে এটা কেমন মেয়ে এইভাবে পত্র লিখছে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। আমি আপনাকে ভালোবাসি। ত্রিভুবনে আপনার থেকে সুন্দর আর কেউ নেই, আপনার থেকে গুণবান আর কেউ নেই, আপনার থেকে রূপবান আর কেউ নেই। ভুবন সুন্দর শৃণবতাম তে নির্বিশ্য কর্ণ বিবরৈর্হরতোঙ্গতাপম। কিন্তু প্রভু, আমার বিবাহ আমার ভাই শিশুপালের মতন একটি শিয়ালের সঙ্গে ঠিক করে দিয়েছে। আর কোথায় আপনি স্বয়ং সিংহ, নরসিংহ। সিংহের ভাগ যদি কোনো শিয়াল নিয়ে চলে যায় তাহলে আর সিংহের মর্যাদা কি থাকে?
আপনি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান, অন্যথা আমি নিজের দেহত্যাগ করবো, কিন্তু শিশুপালকে বিবাহ করব না। কিন্তু নিয়ে যাবেন কি করে? চারদিকে তো খুব পাহারা রয়েছে। হ্যাঁ, একটি সংযোগ আর সুযোগ আছে কি, আমাদের এখানে নিয়ম আছে, বিবাহের পূর্বে কন্যা নগরের বাইরে গৌরী মন্দিরে পুজো করতে যায়। অন্তঃ পুরান্তরচরীম নিহত্য বন্ধম স্বামদবহে কথমিতে প্রবদাম্যুপায়ম পূর্বেদ্যুরস্তি মহতি কুলদেবী যাত্রা यस्या बहिर्नववधुर्गिरिजामुपेया। भगवान সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ দেবকে নিয়ে রথে উঠে বসে গেলেন, বলে আর দেরি করে লাভ নেই। ভগবান এদিকে আসছেন, এদিকে যখন সূর্যোদয় হয়েছে ভগবতী রুক্মিণী দেবী সখীদের সঙ্গে গৌরী মন্দিরে পুজো করতে গেছেন। ভগবতী গৌরীর পূজা আরম্ভ করলেন। জয় জয় গিরিবর রাজ কিশোরী, জয় জয় राज किशोरी, जय जय गिरिवर राज किशोरी, जय जय गिरिवर राज किशोरी। जय महेश मुख चंद चकोरी, जय महेश मुख चंद चकोरी। जय गजवदन षडानन माता, जय गजवदन षडानन माता। जगत जननी दामिनी गोपिगाता, जगत जननी दामिनी गोपिगाता। जगत जननी दामिनी गोपिगाता, जगत जननी दामिनी गोपिगाता। ভগবতী গৌরীর পুজো করেছেন। গৌরীর গলা থেকে মালা খুলে পড়ল, শুভ সংকেত মনে করে ভগবতী রুক্মিণী চারদিকে তাকাচ্ছেন। এখনো তো সেই ব্রাহ্মণদেব আসেনি। হঠাৎ করে দেখলেন মন্দিরের দ্বারে বিপ্রদেব এসে উপস্থিত। দৌড়ে গিয়ে ব্রাহ্মণকে প্রণাম করলেন। বিপ্রদেব বললেন, চিন্তা করো না, দ্বারকাধীশ চলে এসেছে। ভগবতী রুক্মিণী ব্রাহ্মণকে আশীর্বাদ করলেন। মা ভগবতীর জয় জয়কার করছেন। बोलिए भगवती गौरी की जय। ভগবান রথ নিয়ে এসে উপস্থিত হবেই যখনই হাত আগে এগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে রুক্মিণী নিজের হাত দিতেই ভগবান ধরে রথে উঠিয়ে বসিয়ে নিলেন। চারদিকে হাল্লা শুরু হয়ে গেছে, লেগেও 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 লেগেও। পিছন থেকে কেউ বলছে, নিয়ে যেতে দে, জড়িটা খুব সুন্দর। এদিকে তো হাল্লা হয়ে গেছে, শিশুপাল বরযাত্রী নিয়ে এসেছে, সেও সব পিছনে দৌড়াচ্ছে। কেন বলে হবু বউকে নিয়ে তো চলে গেছে। সামনে দিয়ে বলদেব প্রভু নারায়ণী সেনা নিয়ে আসছেন। ভগবান নদ্দার করিয়ে প্রণাম করলেন। ভগবতী রুক্মিণী বললেন, কে? বলে, তাড়াতাড়ি ঘুমটা দাও তোমার ভাসুর মশাই। আগেকার দিনে তো শ্বশুর ভাসুর দেখলে ঘুমটা দেওয়া হতো, আজকাল তো শ্বশুর ভাসুর সব উঠে গেছে। প্রেম সে বলো। তাড়াতাড়ি করে ঘুমটা দিয়েছেন, প্রণাম করেছেন। বলদেব প্রভু বললেন, ঠিক আছে, এগুলো সব ঘরে গিয়ে হবে, আমাকে বলতে পারতে না? তাহলে আমি দাঁড়িয়ে থেকে বিয়েটা করে দিতাম। ভগবান বললেন, মহারাজ, যতক্ষণে আপনাকে বলতাম ততক্ষণে বউ নিয়ে অন্য কেউ চলে যেত। চলো, যা হওয়ার হয়েছে, চলো এবার দ্বারকায়। ভগবান বললেন, চলো কি? পিছন থেকে ঘরযাত্রীরা আসছে সব তীর তলোয়ার নিয়ে। বলদেব প্রভু বললেন, তার জন্যই আমি বরযাত্রী সঙ্গে নিয়ে এসেছি। কোথাও বিয়ে করতে গেলে আগে জেনে নিতে হয়। বলে, ঘরযাত্রী কত থাকবে? যদি বলে 100, তাহলে বরযাত্রী 150 নিয়ে যাবে। কেন? বলে, যদি কিছু টুটু মেমে হয় তাহলে যেন মার খেয়ে না আসতে হয়। প্রেম সে বলো। অনেক জায়গায় হয় না, বিয়ের মধ্যে দেখবে, দেখা গেল মহারাজ বরকে, বরের বাপকে, আরো মহারাজ 2-4 জনকে বেঁধে টেনে রেখে দিচ্ছে। বিহারে এগুলো বেশি হয়। হ্যাঁ, দেখে বিহারের মধ্যে এগুলো খুব হয়। প্রেম সে বলো। ভগবান এদিকে যাচ্ছেন, পিছনে পিছনে মহারাজ রুক্মী ভগবানকে গালাগালি করছে। ভগবান সঙ্গে সঙ্গে রথ দাঁড় করিয়ে সুদর্শন চক্র আবাহন করলেন। রুক্মিণী চরণ ধরে নিয়েছে, প্রভু কিছু করবেন না, আমার ভাই তো, সংসারে খুব নিন্দা হবে। রুক্মিণী ভাইয়ের হত্যা করিয়ে চলে গেল। ভগবান রুক্মিণীকে অপমানিত করে ছেড়ে দিলেন। রুক্মিণী নিজের নগরে আর ফিরে আসেনি, আলাদা একটি নগর বসিয়েছে, নাম হলো ভোজকট নগর। এদিকে বলদেব প্রভু সবাইকে পরাস্ত করে ফিরে আসলেন। দ্বারকার মধ্যে খুব সুন্দর করে ভগবানের স্বাগত হয়েছে। বিশাল বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছে। যে যা পেরেছে ভগবানের জন্য তা নিয়ে এসেছে। দেখুন, যেখানে যজ্ঞ হয়, অনুষ্ঠান হয়, বিবাহ হয়, সেখানে কখনো খালি হাত যেতে নেই। প্রেম সে বলো। তা কিছু না কিছু অবশ্যই নিয়ে যেতে হয়। আজকাল তো খুব সুন্দর সিস্টেম, ওই কি বলে ওটাকে, লিফাফা, খাম খাম বলে না, খাম নিয়ে গিয়ে হাতের মধ্যে ধরি। আচ্ছা,
কাউকে খামের মধ্যে টাকা দিলে অনেক লাভ, কি বলে 10 টাকা ভরে দিলেও বুঝতে পারবে না। সিস্টেম খুব ভালো হয়েছে, খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে দাও, বাস কেউ বুঝতেই পারবে না কি দিল, প্রেম সে বলো। দেখো, কন্যা বিবাহের মধ্যে কন্যাদান অবশ্যই অর্পণ করা উচিত। এগুলো কিছু জায়গা যেখানে অবশ্যই কিছু না কিছু দেওয়া উচিত। আচ্ছা, এটা দিয়ে মনে পড়লো, পরশুদিন তো আমাদের যজ্ঞ হবে, পরশুদিন আমাদের যজ্ঞ হবে আর মহোৎসব হবে। তা গেল বছর আপনাদের সবার মনে আছে, মহোৎসবের জন্য সবাই নিজের নিজের ঘর থেকে চাল ডাল সবজি টবজি সবাই নিয়ে এসেছিলেন। তা কালকেও আমাদের পাঠের তো কালকে বিশ্রাম দিবস, কালকেই শেষ, কালকেই অন্তিম দিন। বলা হয়েছে যারা 6 দিনও শুনেনি, 7ম দিন সম্পূর্ণ পাঠ শুনলে সমস্ত পাঠের ফল পাওয়া যায়। তা কালকে আপনারা সব ঠিক সময় আসবেন, আর নিজের সঙ্গে কালকেই যে যত পারবে চাল ডাল তেল শাক সবজি যা পারবে সব নিয়ে আসবে, ওইগুলো সব মহোৎসবের মধ্যে রান্না হবে আর আপনাদের সবাইকেই সেটা প্রসাদ দেওয়া হবে। যার যত সামর্থ্য আছে, যার 10 কেজি 10 কেজি আনবে, যার 1 কেজি 1 কেজি আনবে, যার 1 কুইন্টাল 1 কুইন্টাল আনবে, যার যেরকম সামর্থ্য অনুসারে আপনারা কালকে বস্তু অবশ্যই নিয়ে আসবেন। রাখার ব্যবস্থা কমিটি করে দেবে যেরকম করে করা হয়। আর মহারাজ, কালকেই পাঠের মধ্যে ভাগবতের বিদায় হবে, কালকেই ভাগবত পূজন হবে। পরশুদিন যজ্ঞ সকাল 8টা থেকে আরম্ভ হবে, 8টা থেকে 10টা পর্যন্ত যজ্ঞ হবে। তৎপশ্চাৎ মহাপ্রসাদ শুরু, এদিকে মহাপ্রসাদ আরম্ভ হবে আর এদিকে আমাদেরও বিদায় হবে। দুপুর 12টার মধ্যে আমরাও এখান থেকে বেরিয়ে যাব কলকাতায়। কেন? কলকাতায় 27 তারিখ থেকে, কালকে তো হলো 25, 26 তারিখে যজ্ঞ, 27 তারিখ থেকে কলকাতা নিউ টাউনে কাশীনাথপুর পালপাড়ায় সেখানে ভাগবত সপ্তাহ আরম্ভ হবে। যারা যারা কলকাতার বাসিন্দা বা লাইভ শুনছেন কলকাতার আশেপাশে, নিউ টাউনের আশেপাশে, তারা সবাই কলকাতা নিউ টাউন কাশীনাথপুর পালপাড়ায় সেখানে গিয়ে 7 দিন পর্যন্ত ভাগবতের আনন্দ গ্রহণ করবেন। আর যারা এখানকার ভক্ত তারা সব ঘরে বসে লাইভ শ্রবণ করবেন। প্রেম সে বলো। আসুন, ঠাকুরের দিব্য বিবাহ উৎসবের আনন্দ করা হচ্ছে। কি বলছে? এমন জড়ি না হয়েছে না হবে। দিব্য ভগবানের বিবাহ উৎসবের মহারাজ আয়োজন করা হলো, মঙ্গলাষ্টক পাঠ হয়েছে, বর বধূকে মহারাজ বরমালা দেওয়া হলো। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। बोलिए द्वारिकाधीश भगवान की जय, रुक्मणी रमण भगवान की जय, जय जय श्री राधे। আসুন সবাই মিলে বিবাহের আনন্দ, আর এই বিবাহ আনন্দের সঙ্গেই আজ আমরা 6ম দিবসের কথাকেও বিশ্রাম দেব। তৎপশ্চাৎ আরতি, আরতির পরে সবাই প্রসাদ নিয়ে নিজ নিজ গন্তব্যে গমন করবেন। সবাই মিলে ঠাকুরের বিবাহের আনন্দ। जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं। আমাদের মুখ্য যজমান উপরে এসে এখানে কন্যাদানের পূজন করবেন, ভাগবতের পূজন করে নেবেন। वो जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने हैं नंदलाल, आज दूल्हा बने हैं नंदलाल। जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने हैं नंदलाल, ये जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, ये जोड़ी का जवाब नहीं। दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, ये जोड़ी का जवाब नहीं। दोनों हाथ खुले हरि बोल। रुक्मणी भारी कुंडलपुर की, रुक्मणी भारी कुंडनपुर की, रुक्मणी भारी कुंडलपुर की, रुक्मणी भारी कुंदनपुर की। द्वारिका के नंदलाल, द्वारिका के नंदलाल,
जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, ये जोड़ी का जवाब नहीं। दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, ये जोड़ी का जवाब नहीं। हरि बोल। अरे रुक्मणी भारी गोरी गोरी, रुक्मणी भारी गोरी गोरी, रुक्मणी भारी गोरी गोरी, रुक्मणी भारी गोरी गोरी। सांवरे सांवरे है नंदलाल, जोड़ी का जवाब नहीं। और सांवरे है नंदलाल, ये जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने हैं नंदलाल, ये जोड़ी का जवाब नहीं। हरि बोल। रुक्मणी ओढ़े लाल चुनरिया, रुक्मणी ओढ़े लाल चुनरिया, रुक्मणी ओढ़े लाल चुनरिया, रुक्मणी ओढ़े लाल चुनरिया। पीताम्बर नंदलाल, पीताम्बर नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने नंदलाल, ये जोड़ी का जवाब नहीं।